হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ যারা বর্তমানে পড়ছো, তোমাদের ডিএসসি A3 পেপার থেকে লাস্ট মিনিট সাজেশন বানিয়ে দিচ্ছি। এই পেপার থেকে আমি মক দিচ্ছি না, বাট যদি মকও দিয়ে থাকতাম সেই ক্ষেত্রে কোন কোন কোশ্চেনগুলো সিলেক্ট করতাম সেটা আমি বলছি। এবং একইভাবে মক কেন দিচ্ছি না, রিজনটা আমি কোশ্চেনের সাথে সাথে আলোচনা করে দিচ্ছি। আর এই পেপারের নোটস বা রেকর্ডেড ক্লাস যদি কেউ নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, এই পেপারের আমি মক দিচ্ছি না, রিজন হচ্ছে কি, এই পেপারে যে স্টোরিগুলো আছে বা পোয়েট্রি সেকশন আছে, সেই ক্ষেত্রে পার্টিকুলার কিছু কিছু সেকশন আমরা যদি পুরোটা করে নিই সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ হবে। ফর এক্সাম্পল, আমাদের যেমন দেখতে হবে স্টোরি আছে, স্টোরি থেকে আমার 3টে স্টোরিই আসবে। এবারে 3টে স্টোরি আমার কি করার প্রয়োজন পড়বে? আমি 2টো স্টোরি ভালো করে করলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে 2টো স্টোরির যে মানে 2টো করে কোশ্চেন দিয়েছি, ওই 2টো করে কোশ্চেন করাটা বেটার হবে। রাদার দেন আমি যদি 3টে কোশ্চেন করি, তার থেকে আমি যদি একটা বেশি করে 4টে কোশ্চেন করে নিই, একটা সেকশন থেকে 2টো করে কোশ্চেন করে, তাহলে আমার বেশি সুবিধা হবে। আমি পার্টিকুলার ওই গল্পগুলো থেকে যা কোশ্চেন করছি শিওরিটির সাথে পাবো। যার কারণে এই পেপারে আমি মক টেস্ট দিচ্ছি না, যার কারণে আমি এই পেপারে লাস্ট মিনিট সাজেশন বলে দিচ্ছি এবং কী কী এলিমিনেট করে করতে পারো সেগুলো বলে দিচ্ছি। তাহলে আমি শর্ট স্টোরি থেকেই শুরু করছি। দেখো, শর্ট স্টোরির 3টে গল্প আছে, ফাইনাল সলিউশন, মারুন্ট এবং তোবা তেকসিং। তাহলে আমি যে কোনো 2টো গল্প সিলেক্ট করে নেবো আমার যেটা ভালো লাগছে। মানে তুমি যে 2টো গল্প পড়ে মনে হয়েছে ইজি, সেই 2টো গল্প থেকেই কোশ্চেন করো। এরম কোনো ব্যাপার নেই এই গল্প থেকে করলে বেশি নাম্বার, ও থেকে কম নাম্বার, এরম কোনো ব্যাপার নেই। যে কোনো গল্প থেকেই কোশ্চেন করতে পারো। যেমন ফাইনাল সলিউশন থেকে আমি টাইটেল দিয়েছিলাম আর উইমেন রেসপন্সটা দিয়েছিলাম। এবারে উইমেন রেসপন্সটাকে জেন্ডার পলিটিক্স দিতে পারে বা প্যাট্রিয়ার্কি সোসাইটিকে এক্সপোজ করা হয়েছে পার্টিশন টাইমে, এটা দিতে পারে। টাইটেলের যেমন অল্টারনেটিভ বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, ফাইনাল সলিউশন কী ছিল, আলটিমেটলি মল্লিকা কীভাবে ফাইনাল সলিউশন ফাইন্ড আউট করলো, এখানে কি প্যাথেটিক ছবি দেখানো হয়েছে, সেম অ্যান্সার হবে। তোবাতেক থেকেও এই 2টো যেমন করলে হয়ে যাবে। তোবাতেক থেকে যেমন দিয়েছি স্যাটায়ার, যে স্যাটায়ারটাকে বিভিন্নভাবে দিতে পারে, পলিটিক্যাল স্যাটায়ার দিতে পারে, বিউটিফুল ব্লেন্ড অফ স্যাটায়ার। একই স্যাটায়ারের শব্দের সিনোনিমস দিতে পারে, মক, স্কর্ন, এরকম শব্দ ব্যবহার করা যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটাকে আমি বুঝে নিতে হবে যে সেমই কিন্তু হবে। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বাট কোশ্চেনের মিনিংটা কী বলতে চাইছে বুঝতে হবে। অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দিতে পারে বা পলিটিক্যাল স্যাটায়ার দিতে পারে, একই অ্যান্সার হবে। এই যে যেগুলো স্ল্যাশ দেখতে পাচ্ছ, এগুলোর মানে হচ্ছে অর, এগুলো স্ল্যাশ মানে কিন্তু অর। তারপরে দিতে পারে যে মেন্টাল ইলনেস কীরকমভাবে দেখানো হয়েছে, কীরকম ইলনেসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, কী কী সাইকোলজিক্যাল ট্রমা, প্যাথেটিক সিচুয়েশন একটা ফুটিয়ে তোলা হয়েছে, এই অ্যান্সার করতে হবে। তাহলে তোমার যে 2টো গল্প ভালো লাগে সে 2টো গল্পই করো। মারুন থেকেও যেমন 2টো কোশ্চেন দিয়েছি, তাহলে তুমি যদি মক যদি দিতাম, মকেতে আমি 3টে কোশ্চেন দিতাম, তাহলে 3টেই তোমায় করতে হতো। সেই ক্ষেত্রে যদি তুমি বলতে যে আমি 2টোই কোশ্চেন করতাম, মারুন বা ফাইনাল সলিউশন, না হলে আমি তোবাতেক করে নিতাম, আমি 2টো 4টে করতাম না, আমি 2টো করতাম, তখন রিস্ক হয়ে যাবে। সেই ক্ষেত্রে এতটা রিস্ক নিয়ে করার থেকে আমি বলবো 3টের জায়গায় 4টে করাটা বেটার, যেখানে তুমি শিওরিটির সাথে পাবে। মারুন থেকে কি দিয়েছিলাম, পার্টিশন লিটারেচার দিয়ে দিয়েছিলাম, যে ডকুমেন্ট অফ পার্টিশন। ওর হিসেবে টাইটেল দিয়েছিলাম, যদিও টাইটেলটা আসে না, আসলে এই পার্টিশন লিটারেচারটাই মেন আসে, না হলে বিন্দুবাসিনীর ক্যারেক্টার। এবার বিন্দুবাসিনীর ক্যারেক্টার ওর হিসেবে ভায়োলেন্স, জেন্ডার ডিসক্রিমিনেশন কীরকমভাবে দেখানো হয়েছে, উইমেন কীরকমভাবে বেশি পরিমাণে অ্যাসল্ট হয়েছে, দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। বুঝলে? তাহলে স্টোরি থেকে বলবো যে কোনো 2টো স্টোরি ভালো করে করে নাও। উইমেন বডি অ্যাজ আ সাইট অফ রেজিস্ট্যান্স বা সেক্সুয়াল ভায়োলেন্স কীরকমভাবে দেখানো হয়েছে, একই অ্যান্সার হবে, বিন্দুবাসিনীর ক্যারেক্টার। তারপর পোয়েট্রি দেখো, পোয়েট্রি থেকেও আমি একটা করে কোশ্চেন দিয়েছি, তুমি যে কোনো 2টো কবিতা ভালো করে করে নাও, যে কোনো 2টো কবিতা, তাহলে তুমি একটা কবিতা শিওর শর্ট 100% পাবেই পাবে। 2টো যদি করে রাখো একটা তো পাবেই পাবে, ইভেন 2টোও পেয়ে যেতে পারো। কোন 2টো করব? তাহলে সবার আগে 26 জানুয়ারিটা বেশি গুরুত্বপূর্ণ, এটাকে করে নেবে। তারপরে রিহ্যাবিলিটেশন, না হলে আফটার ডেথ
20 ইয়ার্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। বুঝতে পারছো? যে কোনো দুটো করলেই হবে। ইভেন তুমি মনে করছো হয়তো আমি 26 জানুয়ারি করব না, আমি রিহ্যাবিলিটেশন আফটার ডেথ করব, করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো দুটো কবিতা ভালো করে করো। সেই ক্ষেত্রে আমাকে যদি সাজেশনে দিতে হতো, আমি যেটা হয়তো সিলেক্ট করছি, অন্যটার ক্ষেত্রে হয়তো তুমি বলবে যে আমি এটা তো করতে চাই না, আমি ওটা করতে চাই, এই দুটো করলে কি আমার হবে? ধরো আমি 26 জানুয়ারি আর রিহ্যাবিলিটেশন দিলাম, তুমি বললে যে আমি আফটার ডেথ করেছি, তাহলে কি হবে না? সেই ক্ষেত্রেও হবে। এই কারণে আমি মকটা দিলাম না এটা থেকে, এই কারণে আমি লাস্ট মিনিট সাজেশনে গাইডটা করে দিচ্ছি। তাহলে কবিতা থেকেও বলবো যে কোনো দুটো তুমি করে নাও, কোনোটাও এরম ব্যাপার নয় যে এটা করলে নাম্বার কম, এটা করলে নাম্বার বেশি, সবেতেই সমান নাম্বার, ঠিকঠাক লিখতে হবে। এবার কবিতাগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি, ইউটিউবে দেখে নিতে পারো এক্সপ্লেনেশন। 26 জানুয়ারি থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে অর হিসেবে কীরকমভাবে এখানে সিচুয়েশনগুলো ডিসপ্লেসমেন্টকে দেখানো হয়েছে, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। অর হিসেবে স্যাটায়ার রূপে দিতে পারে, অর হিসেবে টাইটেল দিতে পারে। মেনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, নাহলে স্যাটায়ার বা পার্টিশন লিটারেচার, এই পার্টিশন পোয়েম একই ব্যাপার। বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স, এখানে কিন্তু আরও একটা কোশ্চেন দেয় 26 জানুয়ারিতে, যে হাউ দ্য পোয়েম 26 জানুয়ারি রিপ্রেজেন্টস দ্য পোর্ট্রেজ অফ আফটার পার্টিশন টাইম বা আফটার ইন্ডিপেন্ডেন্স বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশন, হাউ দ্য 26 জানুয়ারি পোয়েম রিপ্রেজেন্টস দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশন আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স সার্কামস্ট্যান্সেস, এরকমভাবেও দিতে পারে। অ্যান্সার কিন্তু সেই ক্ষেত্রে সেম হবে। ঠিক আছে? তারপরে রিহ্যাবিলিটেশন থেকে ইমেজারি মেনলি দিয়ে থাকে। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে, বা পোয়েট স্পিকার কী বলতে চাইলেন, রিহ্যাবিলিটেশন বলতে, পুনর্বাসন বলতে কী বললেন, বা টাইটেল যদি দেয়, অ্যান্সার একই হবে। কবিতার অলমোস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে সবই লেখা যায়। আচ্ছা, তারপরে আফটার ডেথ 20 ইয়ার্স থেকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে। তারপরে অর হিসেবে কেন টেগরকেই সিলেক্ট করে নিলেন, এটা করতে পারো। ঠিক আছে? টাইটেল দিতে পারে, অথবা কী কী ইমেজ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রিপ্রেজেন্ট করেছেন, এটাও দিতে পারো। বুঝতে পারছো? আফটার ডেথ 20 ইয়ার্স, বা এটাকেও পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশন, আগে যেরকম বললাম যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স সিচুয়েশনের যে ইমেজেস যেগুলো টেগরের মৃত্যুর 20 বছর পরে হয়েছে, সেগুলোকে বর্ণনা করতে দিতে পারে। অ্যান্সার কিন্তু সেই ক্ষেত্রে সেম হবে। তাহলে দেখো কোশ্চেন আমাকে কতগুলো করতে হচ্ছে। কবিতা থেকে তাহলে আমি কিন্তু যে কোনো দুটো করে নিলাম, আমার স্টোরি থেকে 4টে করে নিলাম, যে কোনো 4টে, যে সেকশন করবে তার দুটোই করবে কিন্তু। তাহলে টোটাল কিন্তু আমার 6টা কোশ্চেন করতে হলো কবিতা এবং স্টোরি মিলিয়ে। বুঝলে? এবারে দেখো তাহলে আমাদের নোবেল পার্টে চলে যাচ্ছি। নোবেল নিশ্চয়ই জানো, একটাই নোবেল রয়েছে, শ্যাডো লাইন। শ্যাডো লাইন থেকে এবারে বলবে যে এতগুলো কোশ্চেন, 5খানা কোশ্চেন করব কি করে? দেখো কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন দুটো বা কোন 3টে সবার আগে করতে হবে সেটা বলে দিচ্ছি। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঠাম্মার ক্যারেক্টার, এবং তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্রিদীপের ক্যারেক্টার। বুঝলে? তাহলে এই দুটো ক্যারেক্টার সবার আগে করতে হবে। এই দুটো ক্যারেক্টার আসার চান্স সব থেকে বেশি, মানে এই দুটো থেকে একটা আসবে মেবি। এবার প্রিভিয়াস ইয়ার যদি দেখো, এক বছর দেখা যাচ্ছে যে দুটোই ক্যারেক্টার দিয়ে দিয়েছে, এক বছর দেখা যাচ্ছে ক্যারেক্টারই দেয়নি। ফলে এই পেপারে এই টপিকটা থেকে পার্টিকুলার বলা খুবই চাপ হয়ে যায়। নোবেলটাই একমাত্র যেটা একটু বেশি পড়তে হবে। কোন দুটো তাহলে পড়বো সবার আগে? তাহলে বলে দিলাম ঠাম্মার ক্যারেক্টার আর ত্রিদীপের ক্যারেক্টার, এই দুটো সবার আগে করতে হবে। তারপরে দেখবে ইলার ক্যারেক্টার 1 বছর এসেছিল, 1 বছরই জাস্ট এসেছিল, তারপরে কিন্তু আর আসেনি। অন্যদিকে দেখতে হবে যে কনসেপ্ট অফ নেশন অ্যান্ড বর্ডার লাইন, এটাও কিন্তু এসেছিল। তাহলে সেই ক্ষেত্রে বলবো 1, 2 হয়ে যাওয়ার পরেতে এই 5-এর যে কোশ্চেনটা দিয়েছি এটা করে রেখো। অতি অবশ্যই এই 3টে কোশ্চেন কিন্তু করতেই হবে, যে কীরকমভাবে শ্যাডো লাইনের থিমের মধ্যে দিয়ে ন্যাশনালিজম, মাল্টিকালচারালিজমকে দেখানো হয়েছে, বা পোস্ট মডার্ন টেক্সট রূপে দিতে পারে, স্ট্রাকচার দিতে পারে, ন্যারেটিভ টেকনিক দিতে পারে, বা ডায়াসপোরা দিতে পারে। এই ডায়াসপোরা শব্দটাকে ব্যবহার করতে পারে। ডায়াসপোরা মানে ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি। তো এখানে যেরকম যাই দিক না কেন, এই থিম বেসিস যদি নোট আসে, এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি লিখতে পারবে। তাহলে এই 3টে কোশ্চেন তুমি সবার আগে করে নাও।
তাহলে টোটাল কটা কোশ্চেন আমায় করতে হলো ডিএসসি A3 থেকে? টোটাল আমার কিন্তু 9টা কোশ্চেন করতে হলো। এবার এই 9টা কোশ্চেন করে নেওয়ার পরে যদি তোমার সময় থাকে, মনে হয় হ্যাঁ ঠিক আছে এখনও আমি একটা করতে পারবো, সেই ক্ষেত্রে বলবো ইলার ক্যারেক্টার। যেহেতু ন্যারেটর আসেনি একবারও, ন্যারেটরটা একটু লেস ইম্পর্টেন্ট রাদার দ্যান ইলা। ইলা এক বছর এসেছিল, বা ওয়েমেন ক্যারেক্টার যদি দিয়ে দেয় পার্টিকুলার মেনশন না করে, ঠাম্মা বা ইলা না মেনশন করে, তখন কিন্তু মার্জ করে দিতে হবে। তাই ইলার ক্যারেক্টারটা মোটামুটি একটু ওভারঅল দেখে রাখবে। তাহলে মোটামুটি তুমি 9টা থেকে 10টা কোশ্চেন করলে কিন্তু A3 পেপার তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই কারণেই আমি মক টেস্টটা দিলাম না, এই কারণেই আমি কনসাইজ করে দিলাম। এখানে 3টে, স্টোরি থেকে 2টো, কবিতা থেকে 2টো। স্টোরি থেকে 2 2 4টে করতে হলো, কবিতা থেকে 2টো, আর নোবেল থেকে 3টে। তাহলে 9টা, আর এক্সট্রা করে একটা অ্যাডিশন বা সাপোর্ট হিসেবে একটা করে রাখতে পারো 10টা। ব্যাস, এই 10টা করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তুমি চোখ কান বুঝিয়ে 65 মার্কসের কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? আর শর্ট কোশ্চেনগুলো টেলিগ্রামে দিয়ে দেবো, ওখানে গিয়ে কালেক্ট করে নিও। এছাড়া যদি কোনো ডাউট থাকে বা নোটস নিতে চাও, ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দাও, আর পরীক্ষা দিয়ে এসে জানাবে এক্সাম কেমন হয়েছে। ঠিক আছে? বাই।